আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা যে যেখান থেকে ফেসবুক লাইভে যুক্ত আছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা আমাকে শুনতে না পেলে একটু কমেন্টস করে জানাও। ক্লাস উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি নিগার সুলতানা, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, এবং আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আছি। কম্পিউটার টেকনোলজি সেকেন্ড সেমিস্টার, আমাদের সাবজেক্ট নেম ডাটাবেজ অ্যাপ্লিকেশন, যার কোড নাম্বার 66621, এবং আজকের টপিক কোয়েরি ইন এমএস এক্সেস। আমরা গত ক্লাসে একটা ক্লাস করেছি কোয়েরির ওপর, আজকে আমরা আরেকটা ক্লাস করব কোয়েরির ওপর। ওকে, আচ্ছা, আজকের ক্লাসের অবজেক্টিভস হচ্ছে সেটিং কোয়েরি ক্রাইটেরিয়া। কোয়েরিতে অনেক ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া গুলো আজকে আমরা দেখব। ওকে, এখানে একটু খেয়াল করে দেখো যে কিছু কমন ক্রাইটেরিয়া আছে। কোয়েরিতে আমরা কিছু কমন ক্রাইটেরিয়া দেখতে পাই। সেই কমন ক্রাইটেরিয়া গুলা কি কি? এখানে দেখো ক্রাইটেরিয়া নেম দেয়া আছে, আর কিভাবে লিখতে হয় তার এভাবে এখানে দেয়া আছে, এবং তার ফাংশন গুলা কি তা এখানে দেয়া আছে। প্রথমে চলো দেখি ইকুয়াল। ইকুয়ালটা কি? ইকুয়াল, এখানে খেয়াল করো, একে আমরা রিপ্রেজেন্ট করি এভাবে উইদিন কোটেশনে। এখানে এক্স একটা সিম্বলিক অর্থে আমরা ইউজ করেছি, আর এটার কাজ হচ্ছে সার্চ ফর ভ্যালুজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স এর ইকুয়াল ভ্যালুকে খুঁজে বের করার জন্য আমরা ইকুয়াল ক্রাইটেরিয়া ইউজ করব। ওকে, দেন আসো ডাজেন্ট ইকুয়াল। কখন আমরা ইউজ করব? ডাজেন্ট ইকুয়াল হলো ইকুয়ালের বিপরীত, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালু ছাড়া বাকি সব ভ্যালু খুঁজে বের করবে। এখানে কি ছিল? ইকুয়াল ছিল যে এক্স এর উইদিন কোটেশনের ভেতরে যেটা থাকবে সেটাকে খুঁজে বের করবে। আর নট ইন ইকুয়ালটা কি? জাস্ট ইকুয়ালের বিপরীত, অর্থাৎ এক্স, আমি যদি নট ইন এক্স দেই তখন এক্স ছাড়া বাকি যে ভ্যালুগুলো আছে তাকে রিপ্রেজেন্ট করবে। দেন দেখো এখানে আছে নাল। নাল শব্দের অর্থ তোমরা জানো, খালি বা এমটি। ওকে, ডেটা এন্ট্রি করার সময় যদি কোনো ফিল্ডে এমটি থাকে, ওই এমটি ফিল্ডগুলো দেখার জন্য আমরা নাল ইউজ করে থাকি বেসিক্যালি। আর নট নাল হচ্ছে নালের বিপরীত, অর্থাৎ এমটি নাই এমন ফিল্ডগুলোকে দেখানোর জন্য আমরা নট ইজ নট নাল এই কথাটা যদি আমরা লিখে দিই তখন ওই ফিল্ডে বাকি সব ডাটাগুলো আমাদেরকে দেখাবে। এখানে লিখে আছে দেখো, সার্চ ফর নন এমটি ফিল্ডস। চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। আমাদের আগেই করা ছিল এই যে স্টুডেন্ট ইনফো কোয়েরি। এখানে আমাদের সিরিয়াল নাম্বার আছে, টেকনোলজি আছে, স্টুডেন্ট নেম, রেজিস্ট্রেশন নাম্বার, শিফট, ডেট অফ বার্থ আছে, এবং আছে কি ফোন নাম্বার। তো এখান থেকে আমরা কি দেখব? আমরা দেখব ইকুয়াল। হ্যাঁ, আমাদেরকে এখন আমরা যে মোডে আছি সেটা হচ্ছে ডেটা শিট ভিউতে আছি। আর আমরা কোনো কোয়েরি যদি করব তখন আমাদের কোথায় যেতে হবে তোমরা জানো, আমরা যাব ডিজাইন ভিউতে। ওকে, ডিজাইন ভিউতে এসে এখানে দেখো আমরা যে ফিল্ডের ওপর করব সেই ফিল্ডের নিচে ক্রাইটেরিয়া নামে একটা অপশন আছে, ওখানে আমরা লিখব যে আমি ইকুয়াল দেখতে যদি চাই তাহলে উইদিন কোটেশনের মধ্যে লিখতে হবে। উইদিন কোটেশন কেন আমরা লিখব? গত ক্লাসে আমরা বলেছি যে আমরা যখন টেক্সট জাতীয় কোনো ফিল্ডের ওপর কাজ করব তখন সেটা অবশ্যই উইদিন কোটেশনের মধ্যে আমাদেরকে দিতে হবে। তো এখানে আমরা কি দিব? আমরা কাকে দেখতে চাচ্ছি? ধরো যে টেকনোলজি, আমি সিভিল টেকনোলজিকে দেখতে চাচ্ছি। সিভিল টেকনোলজি, দেখো আমি ট্যাব যখন দিব, আমি উইদিন কোটেশন যদি নাও দেই, যখন আমি ট্যাব প্রেস করব অটোমেটিক্যালি উইদিন কোটেশনের মধ্যে হয়ে গেছে। ওকে,
এখন আমরা যদি এটাকে ভিউ করি ডাটাশিট ভিউতে যেয়ে দেখো এখন আমাকে কি দেখাচ্ছে, সিভিল টেকনোলজি সব ইনফরমেশন এখানে আমাদেরকে দেখাচ্ছে। ওকে, আচ্ছা এখন আমরা সিভিল দেখলাম। এখন এমন যদি হয় যে না আমি আসলে সিভিল ডিপার্টমেন্টের ইনফরমেশন দেখতে চাচ্ছি না, সিভিল ছাড়া বাকি যে ডিপার্টমেন্ট গুলো আছে তাদের ইনফরমেশন দেখতে চাচ্ছি, তখন সেক্ষেত্রে কি হবে, ওই যে আমাদের নট ইকুয়াল এর বিপরীত যেটা আমরা বলেছিলাম ডাজেন্ট ইকুয়াল, হ্যাঁ সেটার কমান্ড কি ছিল, নট ইন, আমি যাকে দেখতে চাচ্ছি না তাকে আমরা দিয়ে দিব নট ইন, তো উইদিন ব্র্যাকেটে দিতে হবে, ঠিক আছে, কাকে দেখতে চাচ্ছি না, সিভিল। এখানে খেয়াল করে দেখো নট ইন আমি আপার কেস লোয়ার কেস যেভাবেই দেই না কেন অসুবিধা নাই, ও আমি যখনই ট্যাব প্রেস করব সেই ক্ষেত্রে কিন্তু সে তার যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে সেটাকে নিয়ে নেয়। ওকে, আচ্ছা আমরা এখন ডেটা শিট ভিউতে গেলে দেখো আমাকে দেখাচ্ছে কম্পিউটার টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেক্ট এনভায়রনমেন্ট টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, তার মানে কাদেরকে দেখাচ্ছে না, শুধুমাত্র সিভিল টেকনোলজি ছাড়া আমি বাকি সব টেকনোলজির ইনফরমেশনই এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে চাইলে আমরা কিন্তু নট অনলি সিভিল, এখানে চাইলে কিন্তু আমরা কমা দিয়ে দিয়ে আরো যে যে টেকনোলজির ইনফরমেশন আমার দরকার নাই সেই সেই টেকনোলজি আমি কিন্তু এখানে বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে সিভিল আছে, আমি যদি কম্পিউটারও চাই যে কম্পিউটার টেকনোলজির ইনফরমেশন আমি দেখতে চাচ্ছি না, তো আমি এখান থেকে ডেটা শিট ভিউতে গেলে দেখো এখন ইলেকট্রিক্যাল দেখাচ্ছে, মেকানিক্যাল, এনভায়রনমেন্ট, হ্যাঁ এই তিন টেকনোলজিটা দেখতে পাচ্ছি, বাট আমাকে কারদেরটা শো করছে না, কম্পিউটারও শো করছে না এবং সিভিল ডিপার্টমেন্টের ইনফরমেশনও শো করছে না। তো আমরা মনে হয় একটু বুঝতে পারছি যে আসলে কিভাবে আমাদের এই কমান্ডগুলা দেখতে হয়। এখানে খেয়াল করো যে পুরা কমান্ড কিন্তু দেখাচ্ছে না, যদি পুরা কমান্ডকে না দেখা যায় তখন কিন্তু মানে আসলে কি লিখলাম, আগে কি আছে পরে কি আছে হয়তো আমি জানি না। আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি জুম অপশানে যখন যাব তখন কিন্তু আমি ফুল কমান্ড এখানে আমি দেখতে পাবো। দেখো জুম অপশানে আসলে আর আমাকে অর্ধেক দেখাবে না, অর্থাৎ ওখানে ঘরটা ছোট তো সেই জন্য পুরাটা দেখাচ্ছে না। পুরাটা যখন দেখতে যাব তখন জুম অপশানে যেও দেখতে পারবো যে সে এখানে কম্পিউটারের পরে যদি আমি আবার দিতাম ইলেকট্রিক্যাল, হ্যাঁ তখন জুম অপশন থেকে দেখাটা খুব সহজ। ওকে, আচ্ছা এখন মনে করো কোনো কারণে উম্মে মাইসুম ডিলিট হয়ে গেল, ডিজাইন ভিউতে যে নেম অপশনে আমি যদি নাল লিখি, ট্যাব দিই ইজ নাল, দেখো কমান্ড হচ্ছে ইজ নাল, মানে ব্ল্যাঙ্ক যে ফিল্ড গুলো আছে সেটাকে দেখার জন্য আমাদের যে কমান্ড আমরা ইউজ করি সেটা হচ্ছে ইজ নাল। আমি এখান থেকে যদি রান করি বা ভিউ করি তখন দেখো আমাদের তিনটা ইনফরমেশন আছে, 1 নাম্বার রেকর্ড, 16 নাম্বার এবং 24 নাম্বার রেকর্ড, এই তিনটা রেকর্ড আছে যাদের কোনো কারণে স্টুডেন্ট নেম মিসিং হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে, এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম খুব সহজেই। ওকে, কার মাধ্যমে, ইজনাল অপশনের মাধ্যমে বা কমান্ডের মাধ্যমে। ওকে, আচ্ছা এখন দেখো যদি ইজ এর পর একটা নট আমি লাগাই দিই এখানে, এনওটি নট দিয়ে আমি যদি কমান্ড দেই তখন কি আসতেছে, দেখো এখানে 47টা ইনফরমেশন আমাকে দেখাচ্ছে, 47 ইনফরমেশন আমাকে দেখাচ্ছে যাদের কোথাও কোনো মিসিং নাই। ওকে, দেন আসো আমরা এখন দেখব সিম্পল ক্রাইটেরিয়া ফর টেক্সট। এখানে দেখো অনেকগুলা
ক্রাইটেরিয়া এখানে দেয়া আছে। কন্টেন্টস, কন্টেন্টসটাকে লিখতে হয় কিভাবে? লাইক উইদিন কোটেশন স্টার এক্স স্টার, মানে এক্স বলতে এখানে আমি যেই মানে বেসিক্যালি এটা হচ্ছে টেক্সট জাতীয় ফিল্ডের ওপর হচ্ছে এই ক্রাইটেরিয়া গুলা কাজ করে। ওকে, কন্টেন্ট কে আমাকে লিখতে হবে এভাবে অ্যাজ ইট ইজ। ওকে, এখানে একটু খেয়াল করো, লাইক উইদিন কোটেশন টেক্সট জাতীয় আমরা জানি উইদিন কোটেশন দিয়ে লিখতে হয়। এখানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, স্টার এক্স, আবার তারপরেও স্টার। এই স্টার কথাটার অর্থ হচ্ছে এক্স এর আগে অনেক অ্যালফাবেট থাকতে পারে এবং এক্স এর পরেও অনেক অ্যালফাবেট থাকতে পারে। ঠিক আছে, তো সেটাকে কনসিডার, মানে এক্স এইভাবে যখন আমরা কমান্ড দিব কন্টেন্টসে, তখন কি দেখাবে আমাকে? সার্চেস ফর অল ভ্যালুজ দ্যাট কন্টেন্স এক্স। ডেটার নামের যে কোনো স্থানে এক্স থাকলে এমন সকল ডেটা এখানে প্রদর্শিত হবে। ঠিক আছে, যে কোনো জায়গায়, যে এখানে আমার যদি নামের উদাহরণ দেই যে নিগার, হ্যাঁ নিগার যদি আমি বলি, তখন আমি এখানে আমি দিলাম আর, হ্যাঁ আর যেখানেই থাকুক না কেন ওই নিগারকে শো করবে। ঠিক আছে, তো ডাজেন্ট কন্টেন্ট, ডাজেন্ট কন্টেন্ট হচ্ছে ওই যে কন্টেন্টের বিপরীত হবে, অর্থাৎ এক্স আছে এমন ভ্যালুকে শো করবে না। ঠিক আছে, এক্স এর ভ্যালু নাই এমন যে ফিল্ড গুলা আছে, সেই ফিল্ড গুলাকে শো করানোর জন্য আমরা কি ইউজ করি? ডাজেন্ট কন্টেন্ট। জায়গায় আরেকটা জিনিস খেয়াল করো, বিগেন্স উইথ, বিগেন্স উইথ লাইক, দেখো এখানে কিন্তু একটু জিনিস খেয়াল করে দেখো যে এখানে এক্স তারপরে একটা স্টার দেয়া আছে। তার মানে হচ্ছে, মানে কোনো শব্দের প্রথমে যদি এক্স থাকে, ঠিক আছে, তখন সেই ধরনের ফিল্ডকে শো করানোর জন্য আমরা এই কমান্ড ইউজ করি, বিগিন উইথ কমান্ডস। আমরা কমান্ড ইউজ করি কখন? যখন শব্দের প্রথমে যে অক্ষর আছে সেই অক্ষরের অক্ষর চিহ্নিত আমি ভ্যালুকে শো করতে চাই, তখন সেক্ষেত্রে আমার কমান্ড হবে এরকম। ওকে, আর এই স্টার বলতে বোঝাচ্ছে হচ্ছে এক্স দিয়ে শুরু হবে, তারপরে কি আছে সেটা আমার দেখার বিষয় না, সেটাকে এক্স পেলেই প্রথমে এক্স পেলেই তাকে শো করবে। ওকে, আর এন্ড উইথ মানে হচ্ছে, দেখো এখানে হচ্ছে প্রথমে স্টার পরে হচ্ছে এক্স, অর্থাৎ প্রথমে যা কিছুই থাকুক ডাজেন্ট ম্যাটার, শেষে যদি এক্স থাকে এমন ভ্যালুকে আমি শো করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা এন্ড উইথ এই কমান্ডকে আমরা ইউজ করি। ওকে, কামস আফটার, এটা দেখো গ্রেটার দেন ইকুয়াল দেন উইদিন ব্র্যাকেটে যে অক্ষরটা আছে, সার্চ ফর অল ভ্যালুজ দ্যাট কামস আফটার এক্স ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। কামস বিফোর, তার মানে ওই কামস আফটার এর বিপরীত যেটা আছে সেটাকে দেখানোর জন্য। ওকে, এটা আমরা চলো প্র্যাকটিক্যালি দেখি। চলো এখানে ক্রাইটেরিয়াতে আমরা কি বলেছি? লাইক, লাইক উইদিন কোটেশন, কোটেশনে কি দিব? তার ধরো যে আমরা আর দেখতে চাচ্ছি, আর যেখানেই থাকুক ওই ফিল্ড ডেটাগুলোকে আমরা শো করানোর জন্য আমরা এখান থেকে যদি আমরা রান করাই, দেখো আর যেখানেই থাকুক না কেন এই ধরনের ফিল্ড কয়টা আছে? 30টা আছে। 30টা রেকর্ড আছে যাদের নেমের কোথাও না কোথাও আর আছে। দেখো এমডি, ইয়াসিন, আরাফাত, ফাহিম, দেখো আর আছে এখানে এই সেকেন্ড অপশানে। ওকে, এখানে আবার দেখো পবিত্র, প্রথমেই ফার্স্ট নেমেই আছে আর, আর কে শো করছে। ওকে, এখানে দেখো রবিউল ইসলাম, এরকম আর কি, যে আর যেখানেই পাবে ওই স্টুডেন্ট ফিল্ডের যেখানেই সে আর পাবে, সে ওই ধরনের ডেটাগুলোকে শো করবে। ওকে, আচ্ছা ডাজেন্ট কন্টেন্ট যেটা, সেটা হচ্ছে লাইকের আগে একটা নট যদি আমি বসায় দিই তাহলেই হয়ে যাবে।
এখন যদি এটাকে রান করাই দেখো, তার মানে যে স্টুডেন্ট নেমে এখানে 17টা ইনফরমেশন আমাকে দেখাচ্ছে, যাদের নামের কোথাও আর নাই। দেখো নিজবা সুলতানা নোভা এখানে আর নাই, মোহাম্মদ জিয়াউদ্দিন, এখানে দেখো নাহিদুল ইসলাম, হ্যাঁ, যাদের নামের কোথাও আর খুঁজে পাওয়া যাবে না এমন ইনফরমেশন এখানে দেখাচ্ছে। ওকে, আচ্ছা আরেকটা কি ছিল, ধরো আমরা নট ডিলিট করে দিলাম, এমন চাচ্ছি যাদের নামের শেষে এম আছে। ওকে, নামের শেষে দেখো প্রথমে স্টার কিন্তু তারপরে হচ্ছে এম, তার মানে প্রথমে যাই থাকুক সেটাকে কনসিডার করবে না, নামের শেষে যদি এম থাকে তখন তাকে শো করবে। রান, এখানে দেখো সাতটা আমরা ইনফরমেশন পেয়েছি, যেখানে যাদের নামের শেষে এম আছে, ফাহিম, দেখো নুরুল ইসলাম, আকিবুল ইসলাম, হ্যাঁ, এরকম 7টা ইনফরমেশন আছে যাদের নামের শেষে এম আছে। এখন যদি নামের প্রথমে এম আছে এমন যেটা আমরা শো করতে চাই, তখন সেক্ষেত্রে কি হবে বলো? প্রথমে হলে প্রথমে এম, তারপরে কি দিয়ে দিব, স্টার, পরে কি আছে ওটা আমরা দেখবো না, প্রথমে এম আছে এমন আমরা ইনফরমেশন খুঁজে পেতে যদি চাই সেক্ষেত্রে আমরা রান করব। এখানে অনেক আছে যাদের নামের প্রথমে এম আছে। ওকে, দেখো 24 রেকর্ড এখানে দেখাচ্ছে যাদের নামের প্রথমে এম আছে। আমাদের দেশে ম্যাক্সিমাম সময় এমডি দিয়ে শুরু হয় ছেলেদের নাম, তাই এম কে আমরা কমন হিসেবে নিয়েছি। ওকে, আচ্ছা আচ্ছা, এমন হতে পারে যে আমার আরো স্পেসিফিক হওয়ার দরকার, যদি হওয়া লাগে সেক্ষেত্রে কিভাবে, যে আমার প্রথমে কি আছে আমার দরকার নাই, সেটাকে আমি কোয়েশ্চেন মার্কস, ওই কোয়েশ্চেন মার্কস মানেও কিন্তু আগে, মানে আমি কোয়েশ্চেন মার্কস কথাটার অর্থ হচ্ছে যেখানে কোয়েশ্চেন মার্কস হবে সেইটাকে কনসিডার করবে না। তারপরে আমি দেখতে চাচ্ছি যে ই, ই দিয়ে শুরু, মানে প্রথম অক্ষর কি সেটা আমরা দেখতে যাব না, কিন্তু দ্বিতীয় অক্ষর হচ্ছে ই দিয়ে শুরু এমন ইনফরমেশন যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমার কমান্ড হবে লাইক উইদিন কোটেশনের মধ্যে কোয়েশ্চেন মার্ক দেন ই, তারপরে হচ্ছে স্টার, স্টার মানে হচ্ছে পরে কি সেটাও আমার দেখার বিষয় না। ওকে, তাকে রান করলে দেখো দুইটা আমরা রেকর্ড পেয়েছি যাদের দ্বিতীয় অক্ষর এম দিয়ে শুরু, দেখো মেহেদি এবং ইয়াসিন। ওকে, এরকম আমি তৃতীয় চতুর্থ এগুলোও আমরা দেখতে পাবো, সেক্ষেত্রে কি হবে, কোয়েশ্চেন মার্ক এখন একটা দিয়েছি তখন দুইটা দিব বা তিনটা দিব তখন তারপরের গুলা দেখাবে। ওকে, আবার এমনও হতে পারে যে আমি এমন ইনফরমেশন দেখতে চাচ্ছি যার শুরু একটা অক্ষর দিয়েছে, শুরু এস দিয়ে, দেন শেষ হবে আর দিয়ে। এমন ইনফরমেশন যদি দেখতে চাই সেক্ষেত্রে আমার কমান্ড হবে উইদিন কোটেশনে এস স্টার আর দিয়ে শেষ হবে, তারপরে উইদিন কোটেশন আমরা ক্লোজ করব, রান করব, করার পরে দেখো আমরা এখন একটা ইনফরমেশন পাচ্ছি যা এস দিয়ে শুরু হয়েছে, দেখো সূচনা আক্তার, টি দিয়ে শেষ হয়েছে। আমরা এভাবে বাউন্ড করেও আমরা সার্চ করে নিয়ে আসতে পারি। ওকে, আচ্ছা, এখন চলো আবার আমরা প্রেজেন্টেশনে যাই। ওখানে এখানে দেখো কিছু ক্রাইটেরিয়া আছে, এতক্ষণ তো আমরা কি দেখলাম যে আমরা টেক্সটের ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে, আর এখন আমরা দেখব নাম্বারের ক্ষেত্রে, সিম্পল ক্রাইটেরিয়া ফর নাম্বার। নাম্বারের ক্ষেত্রেও কিন্তু আমরা ক্রাইটেরিয়া ধরেও আমরা ডাটাকে সার্চ করতে পারি। ওকে,
এখানে ক্রাইটেরিয়া কি কি আছে দেখো, বিটুইন এটা কিভাবে লিখতে হয়, বিটুইন উইদিন কোটেশনে এক্স, এখানে আমরা কোন একটা ইন্টিজার ভ্যালু বা কোন একটা ভ্যালু দিব যেটা অবশ্যই নাম্বারে লেখা, ঠিক আছে, এন্ড দিয়ে তারপরে ভ্যালুটা এখানে দিব। তখন যদি যদি ধরি এখানে ১ থেকে আমি ১০ পর্যন্ত ভ্যালুকে দেখতে চাচ্ছি, হ্যাঁ, তখন আমি বিটুইন দিয়ে x থেকে ১০ পর্যন্ত আমরা ভ্যালুকে দেখার জন্য এইভাবে আমরা যদি কমান্ড লিখি তখন আমাদেরকে ১ থেকে ১০ পর্যন্ত ভ্যালুকে সার্চ করে দেখাবে। সার্চেস ফর ভ্যালুজ ইন দ্য রেঞ্জ বিটুইন x এন্ড y। ওকে, তেমনি লেস দেন যদি দেখতে চাই, মানে এক্স এর ভ্যালুর ছোট ভ্যালু যেগুলো আছে তাদেরকে যদি দেখতে চাই তখন আমরা দিব যে লেস দেন এক্স। লেস দেন অর ইকুয়াল টু যদি হয় তার মানে এক্স এর ভ্যালুকেও দেখবো এবং এক্স এর ভ্যালু থেকে ছোট যে ভ্যালুগুলো আছে তাদেরকে দেখার জন্য আমাদের লেস দেন ইকুয়াল ইউজ করি। ঠিক একইভাবে গ্রেটার দেন যদি দেখতে চাই, অর্থাৎ এক্স এর যা ভ্যালু থাকবে তার উপরের ভ্যালুগুলো যদি দেখতে চাই তখন সেক্ষেত্রে আমরা এভাবে গ্রেটার দেন এক্স দিব। গ্রেটার দেন ইকুয়াল যদি বলি তাহলে এক্স কেও দেখাবে, তার বড় যে সংখ্যাগুলো আছে সেগুলাকেও দেখাবে। তো আমরা একটু প্র্যাকটিক্যাল করে আসি। দেখো এখানে এমপ্লয়ি ইনফরমেশন কোয়েরি নামে একটা আমরা কোয়েরি করেছি। এখানে দেখো স্যালারি নামে একটা ঘর আছে, খেয়াল করো। এখানে বিভিন্ন এমপ্লয়ির স্যালারি এখানে ডিফাইন করা আছে। তা আমরা যদি দেখতে চাই যে কোন এমপ্লয়ি 50,000 এর নিচে স্যালারি পাচ্ছে তাদেরকে আমরা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে কি হবে, আমি ডিজাইন ভিউতে যাব, কোথায় যাব, স্যালারি ঘরে যাব। ওকে, যে 50,000 পাচ্ছে এমন আমরা এমপ্লয়ীদেরকে খুঁজে পেতে চাই। 50,000 পাচ্ছে, দেখো আমরা দুইটা রেকর্ড পাচ্ছি এখানে, যারা 50,000 ড্র করছে, নীলুফার করিম এন্ড চৌধুরী ফাহাদ, ওনারা 50,000 ড্র করছে। ওকে, দেন আসো আমরা বলছি যে লেস দেন, অর্থাৎ 50,000 এর নিচে যারা স্যালারি পাচ্ছে তাদেরকে দেখতে চাচ্ছি। 50,000 এর নিচে স্যালারি পাচ্ছে হচ্ছে 4 জন। কারা কারা, এখানে তাফিদা রহমান, কায়নাত আজাদ, কাশি বিনতাজ এবং মুকিত, হ্যাঁ, 50,000 এর নিচে স্যালারি পাচ্ছে। এখানেও কিন্তু আমরা আসলে যদি 50,000 লেস দেন ইকুয়াল কথাটা দিয়ে দেই তখন কিন্তু 50,000 কেও শো করবে। দেখো এখন আবার কিন্তু 6 জন হয়ে গেছে, ওই যে আগে 2 জন আছে। 50,000 এবং তার নিচে স্যালারি পায় এমন যদি আমরা লোকদেরকে দেখতে চাই তখন এটা হবে। ওকে, আচ্ছা এখন চলো দেখি। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলি, যে এই ইকুয়ালটা কখনো যদি আমি ভুলে এখানে দিয়ে দেই তখন কি আমার এই কন্ডিশনটা কাজ করবে? না, কাজ করবে না। ঠিক আছে, তো এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমার ইকুয়াল চিহ্নটা অবশ্যই গ্রেটার দেন দেই বা লেস দেন দেই তারপরে হবে। ওকে, আচ্ছা এখন এটাকে যদি আমি গ্রেটার দেন ইকুয়াল বলি দেখো কি হয়, আমাকে 6টা ইনফরমেশন এখানে শো করছে যারা 50,000, সরি আমি আবার একই কমান্ড দিয়েছি। ওকে, লেস দেনই দিয়েছি, গ্রেটার দেন যদি দিই, গ্রেটার দেন ইকুয়াল দিলে কি হবে, গ্রেটার দেন ইকুয়াল দরকার নেই আমাদের। 50,000 এর উপরে কারা স্যালারি পাচ্ছে তাদেরকে দেখতে যাচ্ছি। দেখো এখানে 18টা ডেটা আমরা পাচ্ছি, যে এমপ্লয়িরা 18 জন এমপ্লয়ি যাদের যারা 50,000 এর উপরে স্যালারি ড্র করছে। ওকে, আর একটা মজার বিষয় দেখাই তোমাদেরকে। দেখো এখানে যদি আমি লেস দেন গ্রেটার দেন দিয়ে দিই তখন কি দেখাচ্ছে দেখো তো, আমাকে এখানে 22 জন এমপ্লয়ির ইনফরমেশন দেখাচ্ছে, কাদেরকে ছাড়া, 50,000 ছাড়া। অর্থাৎ 50,000 যারা ড্র করছে তাদের ইনফরমেশনটা এখানে কিন্তু দেখাচ্ছে না। ওকে, তাদের ছাড়া বাকি ইনফরমেশন যদি আমি দেখতে চাই তখন আমার কমান্ড হচ্ছে ডাজেন্ট ইকুয়াল। ওকে,
ডাজেন্ট ইকুয়াল কে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি? গ্রেটার দেন, লেস দেন, যে অ্যামাউন্টটাকে আমরা দেখতে চাচ্ছি না সেই অ্যামাউন্টটা এখানে বসায় দিলে হয়ে যাবে। ওকে? আচ্ছা, এখন আমাদের বাকি থাকলো আর একটা জিনিস, চলো এটা আমরা একটু করে ফেলি। সেটা হচ্ছে ডেট। আবার প্রেজেন্টেশনে যাই, চলো। এখানে খেয়াল করে দেখো, সিম্পল ক্রাইটেরিয়া ফর ডেটস। এখানে বিটুইন দিয়ে যে ডেটটা আমি বসায় দিব সেই ডেটের সার্চেস ফর ডেট দ্যাট ফল বিটুইন টু ডেটস। অর্থাৎ মানে আমি এখানে যদি একটা ডেট দিই, এখানে একটা ডেট দিই, ওই ডেটের মধ্যবর্তী যে ডেট গুলো আছে তাদেরকে শো করবে। অর্থাৎ এখানে আমরা রেঞ্জ দিয়ে দিতে পারি বিটুইন দিয়ে, যে এত থেকে এত ডেটের মধ্যে আমাকে ডেটা শো করো, তখন সেভাবে করা যাচ্ছে। তেমনি বিফোর যদি আমি বলি যে এই ডেটের আগের ডেটে ইনফরমেশন আমি দেখতে চাচ্ছি, তখন আমাকে লিখতে হবে এভাবে। ওকে? যদি আমি আফটারটা দেখতে চাই তাহলে গ্রেটার দেন। এখানে দেখো আমার যখনই আমি ডেট দেই তখন কিন্তু দুইটা হ্যাশ চিহ্ন অটোমেটিক্যালি চলে আসবে। ওকে? এটা মান্থ, ডে, ইয়ার। ওকে? আর টুডে এর ইনফরমেশন যদি দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে ইকুয়াল ডেট দিয়ে উইদিন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিলেই টুডেজ ইনফরমেশন দেখাবে। ডেজ বিফোর টুডেও যদি আমি দেখতে চাই তখন ওই যে টুডের যেটা আছে তার আগে একটা লেস দেন এবং মাইনাস দিয়ে আজকের যে ডেট আছে সেটা আমরা বসায় দিলেই তার আগের ডেটটাকে শো করবে। ওকে? চলো এটা আমরা দেখি, এটা আমাদের লাস্ট স্লাইড। এটা দেখলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ওকে? আচ্ছা, এখানে ডেটের ক্ষেত্রে দেখো, এখানে জয়েনিং ডেট এখানে দেয়া আছে। আমরা দেখবো যে একটা একটা করে চলো দেখি আমাদের কোথায় যেতে হবে। জয়েনিং ডেটে আমরা কি দেখতে চাচ্ছি, যে গ্রেটার দেন আমি ধরলাম যে 31/12/2008। হ্যাঁ, এই 31/12/2008-এ আমরা বা 9-এ যারা তারপরে যারা জয়েন করেছে তাদেরকে আমরা যদি দেখতে চাই তখন আমাদের কি করতে হবে? রান অপশনে যখন যাব তখন দেখলেই হয়ে যাবে। ওকে? এখানে দেখো, খেয়াল করে দেখো যে এখানে আছে 2010-2011 ইনফরমেশন দেখাচ্ছে, অর্থাৎ 31/12/2009 এর পরের ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক তেমনি যদি আমি 31/12/2009 এর আগের ডেটে যারা জয়েন করেছে তাদেরকে যদি দেখতে চাই তখন আমি এখানে রান করলে দেখাচ্ছে, দেখো 9 এর আগে কারা জয়েন করেছে, 31/12/2009 এর আগে যারা জয়েন করেছে তাদের ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে? দেন আমরা বিটুইন একটু দেখে ফেলি। বিটুইন কথাটা থাকলে এখানে আমি বিটুইন কথাটা লিখে দেই, BTWWN, বিটুইন একটা স্টার্টিং ডেট। ওকে? এন্ড একটা এন্ডিং ডেট দেই, যে 31/12/2009 থেকে সে 12/12/2011 এর মধ্যে যারা আছে তাদের ইনফরমেশন দেখতে চাচ্ছি। এখানে দেখো এই যে পুরাটা দেখা যাচ্ছে না, কোথায় যেতে হবে? জুমে যেতে হবে, যে এখানে পুরাটা দেখাচ্ছে। দেখো 12/31/2009 থেকে এন্ড দিয়ে, মানে এইটা থেকে রেঞ্জ শুরু এবং রেঞ্জটা দেখাবে কোন পর্যন্ত? 12/12/2011 পর্যন্ত। ওকে? এই রেঞ্জের ভেতরে আমি যদি দেখতে চাই
তখন আমি রান করার পরে দেখো এরকম ইনফরমেশন আছে, 20 জন এমপ্লয়ি আছে যারা এর মধ্যে জয়েন করেছেন চাকরিতে। ওকে, তো যদি টুডেজ ইনফরমেশন দেখতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? টুডেজ ইনফরমেশন দেখতে চাই তখন ডেট উইদিন ফার্স্ট ব্রেকেট যদি আমি দিয়ে দিই, তখন রান করলে আজকের ডেটে কে জয়েন করেছে তাকে দেখতে পেলাম। একজন কি পাওয়া গেল, যে রুম্পা, উনি জয়েন করেছেন 7/13/2020-এ। তো এইভাবে হচ্ছে আমরা ক্রাইটেরিয়া সেট করে আমরা ডেট ডেটকে আমরা ফিক্স আপ করে সেই অনুযায়ী আমরা ক্রাইটেরিয়া দেখতে পারি। স্যালারি নিউমেরিক ফিল্ডের ওপর করতে পারি, বা এমপ্লয়ি নেম বা ডিপার্টমেন্টের নেম বা ডেজিগনেশন, এগুলোর উপর ক্রাইটেরিয়া ধরে ধরে আমরা কোনো একটা ডেটাবেস থেকে আমরা যে কোনো ইনফরমেশনকে খুঁজে বের করতে পারবো খুব সহজে। ওকে, তো আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমি যদি দেখতে চাই এভাবে যে ডেজিগনেশন চিফ ইন্সট্রাক্টর, থার্ড ব্র্যাকেট, এখানে ইনপুট মার্কস এর কাজ হবে। ঠিক আছে, এই জায়গায় আমি দেখতে চাচ্ছি CHIEF চিফ ইন্সট্রাক্টর STRU। আচ্ছা, চিফ ইন্সট্রাক্টর কয়জন তাদেরকে আমরা যদি দেখতে চাই, দেখো রান যখন করতে যাচ্ছি তখন আমাকে বলছে যে এন্টার প্যারামিটার ভ্যালু। আচ্ছা, এটাই সুন্দর হইলো না, আরো সুন্দরভাবে দেই। এন্টার দ্য ডেজিগনেশন, এন্টার দ্য ডেজিগনেশন, এটা কি করব, আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব। এখন দেখো আমি ডেজিগনেশন এখানে যা দিব তা আমাকে দেখাবে যে ইনস্ট্রাক্টর কয়জন আছে, ইনস্ট্রাক্টর কতজন আছে আমি দেখতে চাচ্ছি। আমি এখানে এখানে কিন্তু প্যারামিটার ভ্যালুটা এখানে কিন্তু বলেই দিচ্ছে যে এন্টার দ্য ডেজিগনেশন। আমি ডেজিগনেশন এখানে দেখলে ওই ডেজিগনেশনের এমপ্লয়ীদেরকে দেখাবে। তো আমরা এভাবে ইনপুট মার্কসও কিন্তু আমরা কোয়েরির মধ্যে আমরা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে একটু সিকিউর হয়, যে যে কেউ চাইলেই সব ইনফরমেশন আসলে দেখতে পাবে না। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। তোমরা একটু প্র্যাকটিস করবে। আজকে কিন্তু প্রত্যেকটা টপিকই খুব ইম্পর্টেন্ট ছিল। তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো, দেখবা যে তোমরা মোটামুটি এগুলা তোমাদের আয়ত্তে চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই অবশ্যই প্র্যাকটিস করবে সেই আশা আমি ব্যক্ত করছি। আর এইটা যদি পুনরায় ভিজিট করতে চাও তাহলে তোমাদের যেতে হবে www.skills.gov.bd/GT। আর সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। সেই পর্যন্ত নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।